বাংলাদেশে আপনারা জানেন যে কিভাবে ভারত বিদ্বেষ যত দিন যাচ্ছে তত বাড়ছে। ঠিক এরই মাঝে এবার ভারতবর্ষের যে ইন্টেলিজেন্স এজেন্সি তাদের এবার গোপন প্ল্যান কি হতে চলেছে বাংলাদেশে, সেটা নিয়ে আলোচনা আসবো। কিন্তু তার আগে আমরা দেখব যে বাংলাদেশে যে যে দেশগুলো অপারেট করতে পারে বা করছে, ঠিক আছে, তাদের কি কি সুবিধা পাচ্ছে, তারা এই ভারত বিদ্বেষটাকে বাঁচিয়ে রাখার জন্য কি কি সুবিধা পাচ্ছে। প্রথমেই যদি আমরা দেখি যে বাংলাদেশে চায়না কিন্তু একটা চাইছে যে বাংলাদেশে ভারত বিদ্বেষটাকে বজায় রাখতে। তার কারণ যত ভারত বিদ্বেষ বাংলাদেশে বজায় থাকবে তত কিন্তু চায়নার একটা মানে চাপ বাড়াতে পারবে ভারতবর্ষের মাটিতে। আপনারা জানেন সাম্প্রতিককালে এই চিকেন নেক, ভারতবর্ষের যে চিকেন নেক আছে আমাদের শিলিগুড়ি অঞ্চলটাকে ঘিরে, সেই চিকেন নেকের খুব কাছাকাছি একটি জায়গা, সেখানে কিন্তু বাংলাদেশ তাদের লালমনিরহাটে একটি এয়ারবেস করছে চীনের তত্ত্বাবধানে, এবং পুরোপুরি সেই খরচাটা টানছে কিন্তু চীন। অর্থাৎ চীন কিন্তু প্রেশার রাখতে চাইছে ভারতবর্ষের ওপর, এবং এই ভারত বিদ্বেষটাকে বজায় রাখলে চীন জানে যে ভারতের সাথে যদি কোনো সময় চীন যদি যুদ্ধে জড়ায় তখন কিন্তু তারা বাংলাদেশটাকে ইজিলি ইউজ করতে পারবে। যার জন্য কিন্তু চীনের একটা ইনফিল্ট্রেশন ঘটছে বাংলাদেশের মাটিতে। এরপরে যারা চাইছে ভারত বিদ্বেষটা আরও বজায় থাকুক বাংলাদেশে, তারা কিন্তু আর কেউ নয়, ভারতবর্ষের অন্যতম প্রতিবেশী পাকিস্তান। পাকিস্তান এটা চাইছে যে এই এই ভারত বিদ্বেষটাকে বাংলাদেশের মাটিতে বজায় রাখতে। তার একমাত্র কারণ হচ্ছে কাশ্মীর থেকে যে সৈন্যরা সরে যাতে তাদের পূর্ব প্রান্তে চলে যায়। অর্থাৎ আপনারা জানেন যে সবথেকে বেশি আমাদের সামরিক মোটামুটি ধরা যায়, আন্দাজ করা যায় যে পূর্ব প্রান্তে, এই পশ্চিম প্রান্তে ভারতবর্ষের সবথেকে বেশি সামরিকরা ওখানে থাকে, পোস্টেড থাকে। যেমন ধরুন কাশ্মীরটাকে কেন্দ্র করে কাশ্মীরে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন থাকে। এছাড়াও পাকিস্তান বর্ডার এরিয়াগুলোয় মারাত্মক পরিমাণে কিন্তু সেনা মোতায়েন করা থাকে। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে ভারতবর্ষ কিন্তু তৈরি থাকে পাকিস্তানকে প্রত্যাঘাত করার জন্য। সেক্ষেত্রে এখন যদি এই বাংলাদেশের মধ্যে, কারণ বাংলাদেশের সাথে ভারতবর্ষে অনেকটা বর্ডার কিন্তু শেয়ার করে চলেছে, তাই বাংলাদেশের মাটিতে যদি কোনো কিছু ঘটনা ঘটে তাহলে কিন্তু সাথে সাথে পুরো সেনার একটা বড় পোর্শনকে কিন্তু তুলে নিয়ে চলে আসতে হবে সরাসরি বাংলাদেশ সে বর্ডার যে কেন্দ্র করে সেই এরিয়াগুলোতে, এবং বিশেষত চিকেন নেকটাকে সুরক্ষিত করার জন্য। কারণ ওখানে আবার লালমনিরহাটে চীন আবার তাদের নিজস্ব এয়ারবেস করছে বাংলাদেশে, যার জন্য পাকিস্তান থেকে সরে যাবে। এবং পাকিস্তান তাদের যে স্বপ্ন কাশ্মীরকে দখল করা, সেই কাশ্মীরকে দখল করা তাদের আরও একটু সহজ হয়ে যাবে। কাশ্মীরে আরও তারা অনেক কিছু জঙ্গি কার্যকলাপ ঘটাতে পারবে যদি ভারতবর্ষের সেনা পূর্ব প্রান্ত থেকে, পশ্চিম প্রান্ত থেকে সরে পূর্ব প্রান্তে চলে আসে। তাই পাকিস্তান কিন্তু মারাত্মক পরিমাণে চাইছে যে এই ভারত বিদ্বেষটাকে বজায় রাখতে, এবং তারা যত দূর সম্ভব যতটা সাহায্য করা যায় তারা কিন্তু করে চলেছে বাংলাদেশের মাটিতে। এরপরে যাদের ইচ্ছা ভারত বিদ্বেষটাকে বজায় রাখা, তারা কিন্তু আর কেউ নয়, আমেরিকা। কারণ জানেন সাম্প্রতিককালে আমেরিকার সাথে কিন্তু ভারতবর্ষের সম্পর্ক খুব একটা ভালো নয়, এবং বাংলাদেশের সাথেও কিন্তু তাদের খুব একটা ভালো সম্পর্ক নয়। তার কারণ হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন যে শেখ হাসিনার কাছে তারা ওই তাদের যে সেন্ট মার্টিন দ্বীপটা, সেই সেন্ট মার্টিন দ্বীপটা চেয়েছিল, এবং পরবর্তীকালে যখন সেন্ট মার্টিন দ্বীপটা পেল না তখনই কিন্তু তাকে ডিপ স্টেটের ষড়যন্ত্রের শিকার হতে হলো, এবং ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে কিন্তু সরে যেতে হলো ক্ষমতা থেকে। যার ফলে এখন আমেরিকা প্রবলভাবে চাইছে যে বাংলাদেশের মাটিটাকে, যার ফলে যদি বাংলাদেশের মাটিটা আমেরিকা পেয়ে যায় তাহলে কিন্তু তারা দুটো দেশকে চাপে রাখতে পারবে, এক চীন আর দ্বিতীয়ত হচ্ছে কিন্তু ভারতবর্ষ। কারণ জানেন যে সাম্প্রতিককালে আমেরিকা থেকেও একটা স্টেটমেন্ট এসছে যে ইন্ডিয়া ইজ ভেরি হার্ড টু ক্র্যাক। ঠিক কোট আনকোট এই শব্দবন্ধটা বলছি, যারা ট্রাম্প প্রশাসনের মধ্যে থেকেই একজন এই উক্তিটা করেছেন। অর্থাৎ তারা সবাইকে ট্রেড ডিল দিয়ে কিন্তু তারা দমিয়ে রাখতে পারছে, কিন্তু তারা ভারতবর্ষকে দমাতে পারছে না। তার 50% ট্যারিফ ট্যাক্স লাগিয়ে দেওয়ার পরেও ভারতবর্ষের জিডিপি গ্রোথ কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। ঠিক এরকম পোর্শনে যদি বাংলাদেশে এই ষড়যন্ত্রটা চলতে থাকে তাহলে কিন্তু তার বড় ফায়দা কিন্তু লুটতে চলেছে আমেরিকা। এবার এর সাথে ইন্ডিয়া কি করতে পারে? তাহলে দেখুন, ইন্ডিয়া কিন্তু একটাই অপশান ভারতবর্ষের কাছে, তার একটাই অপশান, সেটা হচ্ছে বাংলাদেশি ইলেকশনটা হতে দেওয়া, এবং ইলেকশনটা হওয়ার পর তারপরে যে তাদের যে নির্বাচিত সরকার তাদের সাথে একটা সমঝোতায় আসা। কারণ দেখুন একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, এটা কিন্তু কোনো বলিউডের সিনেমা নয় যে আজকে আমি মনে করলাম যে বলিউডে যেরকম দেখায় যে একটা গিয়ে ভারতবর্ষ অনায়াসে বাংলাদেশে কিছু জায়গাকে ধ্বংস করলো, করে চলে এলো।
দিয়ে তারপরে বাংলাদেশের মানুষকে বশ্যতা স্বীকার করলো, এটা কিন্তু ইটস নট দ্যাট সো ইজি। এর মানে যে এফেক্ট তা কিন্তু একটা সুদূর প্রসারী হয়ে যাবে, যার ফলে কিন্তু বাংলাদেশে যতক্ষণ না কোনো নির্বাচিত সরকার আসছে ততক্ষণ অবধি কিন্তু ভারতবর্ষ তাদের উপর প্রেশার ক্রিয়েট করতে পারবে না। তাহলে আপনারা বলতে পারেন যে ইউনুস প্রশাসন তারা তো অলরেডি একটা সরকারে আছে, তাহলে তাদের উপর কেন প্রেশার ক্রিয়েট করছে না? আপনি একটা জিনিস মাথায় রাখবেন, ইউনুস প্রশাসন কিন্তু কোনো নির্বাচিত সরকার নয়, তারা কিন্তু একটা আমেরিকার বসিয়ে দেওয়া একটা পুতুল সরকার। সেই পুতুল সরকারে কোনো কিছু যায় আসে না যে তাদের ক্ষমতা গেল কি এলো, কারণ তারা জানে তাদের পিছনে আমেরিকার একটা বড় হাত আছে। কিন্তু যারা নির্বাচিত সরকার হয়ে আসবে তারা জানে যে তাদেরকে বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে হবে। আফটার অল যদি কিছু বাংলাদেশে অর্থনৈতিক কোনো ক্রাইসিস দেখা দেয় বা পরবর্তীকালে আরও বড় কিছু ক্রাইসিস দেখা দেয়, তখন কিন্তু তাদের সেই সরকারকেই কন্ট্রোলটা করতে হবে। এই ইউনুস কিন্তু করবে না, ইউনুস কিন্তু তখন পালিয়ে বেরিয়ে যাবে। সেই জন্য নির্বাচিত সরকার হওয়া অবধি ভারতবর্ষকে ওয়েট করতেই হবে। এরপরে আসছি, যদি ধরুন নির্বাচিত সরকার হয়ে গেল এবং তারপরেও কন্ট্রোলে এলো না ভারতবর্ষ, তাহলে কি করতে পারে? তাহলে যেটা করতে পারে, সরাসরি ভারতবর্ষের হাতে ভারতবর্ষের নিউক্লিয়ার শক্তিধর দেশ, 2 সেকেন্ড লাগবে না বাংলাদেশকে জাস্ট গুড়িয়ে রেখে দিতে পারে। এটা কিন্তু বাংলাদেশের মানুষজনের ভালো মতন বোঝা উচিত। তারা যে এই বলছে 2 দিন 3 দিন 5 দিন 10 দিনে কলকাতা ভারতবর্ষ সব দখল করবে, তারা একটা জিনিস ভুলে যাচ্ছে যে ভারতবর্ষ কিন্তু পরমাণু শক্তিধর রাষ্ট্র। তাদের জাস্ট 2 সেকেন্ড লাগবে না বাংলাদেশকে পুরো গুড়িয়ে বঙ্গোপসাগরের সাথে মিশিয়ে দিতে। এটা কিন্তু বাংলাদেশ ভুলে যাচ্ছে। এরপরে দেখুন, যদি ধরুন আমি মানলাম যেটা এখন চারিদিকে কথা উঠছে যে ভারতবর্ষ কেন অ্যাটাক করছে না। দেখুন, অ্যাটাক করলে কিন্তু ওইখানে যারা হিন্দুরা আছে তাদের উপর কিন্তু চাপ আরও বাড়বে ভারতবর্ষে, এবং সেই হিন্দুরা কিন্তু সরাসরি ঢুকবে ভারতবর্ষের মাটিতে। তারা আরও কিন্তু পালিয়ে চলে আসার চেষ্টা করে। তাই যতক্ষণ অবধি না কোনো নির্বাচিত সরকার আসছে এবং নির্বাচিত সরকার এলে তবেই কিন্তু তাদেরকে একটা প্রেশার ক্রিয়েট করে হিন্দুদেরকে বাঁচানো যাবে। না হলে কিন্তু এই পুরোপুরি ভাবে যে যাদের উপর নির্যাতন চলছে তাদের কিন্তু বাঁচানোর জায়গা থাকবে না। তারা উল্টা আরও পালিয়ে যদি কোনোভাবে অ্যাটাক করে ভারতবর্ষ বাংলাদেশকে, তাহলে এই পুরোপুরি এই জনসংখ্যাটা কিন্তু ঢুকে যাবে ভারতবর্ষের মধ্যে। তখন কিন্তু ভারতবর্ষের ওপরই আরও চাপ বেড়ে উঠবে। এবং তারপরে আপনারা একটা জিনিস ভাবতে পারেন যে তাহলে পুরোটাই দখল করে নিক বাংলাদেশকে, পুরোটা কেন ভারতবর্ষ দখল করে নিচ্ছে না? দখল করে নিলেই তো পুরো ঝামেলা একদিনেই ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন, যদি বাংলাদেশকে ভারতবর্ষ পুরোটা দখল করে নেয়, কারণ বাংলাদেশ আগে ভারতবর্ষের অংশ ছিল, তাই যদি আবার দখল করে নিয়ে ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত করে দেয়, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে যারা এখন বাংলাদেশি অত্যাচারগুলো চালাচ্ছে তারা কিন্তু তখন ভারতীয় নাগরিক হয়ে যাবে। এবং ভারতীয় নাগরিক হয়ে গেলে তারা অনায়াসে ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া ভারতবর্ষের যে কোনো প্রান্তে কিন্তু ঘুরে বেড়াতে পারবে। এবং ঘুরে বেরিয়ে তাদের যে জঙ্গি কার্যকলাপ সেটা কিন্তু ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে করতে পারবে। তাই এত সহজ নয় বাংলাদেশকে দখল করা, কারণ দখল করে সেই সব বেনো জলগুলো কিন্তু ঢুকে পড়বে। তাহলে এখন উপায় কি? তাদের তো একটা কাজ করা যেতে পারে যে চীনের মতন, যেরকম চীনে একটা ট্রেনিং ক্যাম্প হয়, জানো তো, যারা চীনের সরকারি বিরোধী হয় তাদের ওই হীরক রাজা দেশে দেখতেন তো যেরকমভাবে প্রজাদেরকে একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো এবং তারপরে বেরিয়েছে তারা বলতো যে আমরা হীরক রাজা মহান, হ্যান ত্যান না হাবিজাবি, তাদের যা যা ডায়লগ শিখিয়ে দেওয়া হতো তাই তারা বলতো। যেরকম ট্রেনিং ক্যাম্পে কিন্তু চায়না থেকে পাঠায় যারা চীনের সরকারি বিরোধী কোনো কথাবার্তা বলে, এবং তারপরে ট্রেনিং ক্যাম্প থেকে এসে তাদেরকে এমন ওষুধ দেয় চায়না সরকার যে তারা অটোমেটিক কিন্তু তারা চীনের গুণগান গাইতে শুরু করে চীনের সরকারে। ঠিক তেমনই কিন্তু ভারতবর্ষের মাটিও করতে পারে যদি এই বাংলাদেশকে ভারতবর্ষের মতো অন্তর্ভুক্ত করে নিয়ে এই যে সমস্ত জঙ্গিরা বেশি উঠছে তাদেরকে এরকম একটা ট্রেনিং ক্যাম্পে রেখে একটু ভালো মতন ওষুধপত্র খাইয়ে ভারতীয় আর্মিদের দ্বারা খাওয়ানোর পরে তারা কিন্তু ভারতবর্ষে সরকারের কথা শুনতে পারে। কিন্তু একটা সমস্যা সেখানে দেখা দেবে, ইউনাইটেড নেশনসের ক্ষেত্রে কিন্তু একটা কিন্তু চাপ ভারতবর্ষের মাটিতে আসবে। কারণ চীন যেরকম বেপরোয়া থাকে, ডেসপারেট থাকে যে আমরা কোনো কাউকে মানি না, ভারতবর্ষ তো সেরকম না। ভারতবর্ষ মহাত্মা গান্ধীর দেশ, সেহেতু ভারতবর্ষ একটুখানি সমঝোতা রেখে চলে। এবার তাহলে উপায় কি হতে পারে? যে ধরুন আমি যেটা আপনাদের শুরুতেই বলছিলাম যে তাহলে এখন কি প্ল্যান করতে পারে। দেখুন, যা প্ল্যান করবে সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না বা সেটা এখানে আলোচনা করাও সম্ভব না। কিন্তু যা হতে পারে, আমার যেটুকু অ্যাজ এ জিওপলিটিক্স একটা ছাত্র হিসাবে আমার যতটুকু স্টাডি করে যতটুকু মনে হচ্ছে আমি ততটুকুই আপনাদেরকে বলছি। এখন বর্তমানে বাংলাদেশকে পুরোপুরি আক্রমণ না করে চিকেন নেকের পার্শ্ববর্তী এলাকা দখল করে
ধরুন চিকেন নেকের যে সরু পোর্শনটা সেই জায়গাটাকে একটু বড় চওড়া করে নিতে পারে, একটু নিজের জায়গা তৈরি করে নিতে পারে, এবং তার পরবর্তীকালে সিজফায়ার করে যে বাবা আমরা যুদ্ধ থামিয়ে দিলাম, দুদিনে একটা যুদ্ধ করলো চিকেন নেকটাকে কেন্দ্র করে সেই জায়গা কিছুটা বেশি জায়গা দখল করে নেওয়া পর তারপরে যখন সিজফায়ার হবে তখন বলা হবে আমরা যতটা জায়গা দখল করেছি এখন ততটাই থাকবে, আমরা এখন যুদ্ধবিরতি করলাম। আর যতটা জায়গা দখল করছে তার মধ্যে ওই যদি জঙ্গিগুলো কিছু ঢুকে থাকে সেই জঙ্গিগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে আবার বাংলাদেশে বাকি পোর্শনে পাঠিয়ে দেওয়া। এটাই কিন্তু এখন রয়ের কাছে একটা ভালো প্ল্যান হতে পারে যারা তারা আর্মিকে দিতে পারে। এছাড়া আরেকটা কিন্তু প্ল্যান আছে যেটা পাকিস্তানের মাটিতে কিন্তু মারাত্মক পরিমাণে চলে, আননোন গানম্যান। যদিও আননোন গানম্যানটা আমরা জানি না যে কারা করে, আমাদের পক্ষে জানা সম্ভব না, তবে আননোন গানম্যানের উপদ্রব কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে আমাদের আন্দাজ বাংলাদেশে পুরো পরিস্থিতিটাকে স্টাডি করে। এবং তারপরে আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে এই যে নির্বাচিত সরকার কোনো এলে তারপরে সেই নির্বাচিত সরকারের সাথে কি নেগোসিয়েশন করা যেতে পারে এবং তার ফলে একটা ভালো সমাজ তৈরি করা বাংলাদেশের মাটিকে। যেমন জানেন শেখ হাসিনা যখন ছিল তখনও অবধি কিন্তু একটা মানে ভারত বিদ্বেষ কিন্তু চোরা স্রোত কিন্তু একটা চলতো বাংলাদেশের মাটিকে, সেটা কখনোই কিন্তু থামিয়ে দেয়নি বাংলাদেশ। এবারে নতুন যদি কোনো গভর্নমেন্ট আসে তাহলে একেবারে পুরোপুরি ভারত বিদ্বেষের চোরা স্রোতটাকে থামিয়ে দেওয়া এবং থামিয়ে দিয়ে সেই নির্বাচিত সরকারের সাথে একটা নেগোসিয়েশনে আসা, এটাই কিন্তু একমাত্র রয়ের প্ল্যান হতে পারে, তাই না? এছাড়া আরও কোনো প্ল্যান হতে পারে, আমাদের আন্দাজ যতটুকু ততটুকুই বললাম, কারণ এর থেকে বেশি জানা আমাদের পক্ষে সম্ভব না। যাই হোক, আজকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই আমরা আলোচনা এলাম। এর পরবর্তীকালে আমরা আরও বিস্তারিত আরও অনেক কিছু তথ্য উঠে আসছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে কেন্দ্র করে, আমরা নজর রাখছি সেদিকে। আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।